আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? দেখো, আমরা এখন যা পড়বো সেটা হলো স্কেলার এবং ভেক্টর রাশি। আমরা জানি এখান থেকে প্রতি বছর এমসিকিউতে অনেক অনেক এমসিকিউ এবং সিকিউতেও মাঝে মাঝে কোয়েশ্চন আসে, তাই না? এখন চলো আমরা দেখবো যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করে। ঠিক আছে, এখন দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে স্কেলার রাশি জিনিসটা কি। স্কেলার রাশি মানে হলো এমন সব রাশি, আমি যদি একটা ভাগ করে ফেলি, এদিকে আমি যদি লিখি স্কেলার এবং আমি যদি এদিকে লিখি ভেক্টর, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। স্কেলার রাশি মানে হলো যাদের শুধুমাত্র মান আছে, কি বলছি, যাদের শুধুমাত্র মান আছে, কি বলছে ভাইরা, যাদের শুধুমাত্র মান আছে। এবং ভেক্টর মানে কি, যাদের মান ও দিক আছে, যাদের মান ও দিক আছে। ঠিক আছে ভাইরা, এখন তাহলে একটু বোঝার চেষ্টা করো। স্কেলার এবং ভেক্টর আমি দুইটা কথা বলছি। যাদের শুধুমাত্র মান আছে তাদেরকে আমরা বলি স্কেলার রাশি, এবং যাদের মান ও দিক আছে তাদেরকে আমি বলি ভেক্টর রাশি। আচ্ছা, বুঝলে না তো, সমস্যা নাই। দেখো, আমি যদি বলি স্কেলার রাশি একটা উদাহরণ বলি, সেটা হলো বয়স। আচ্ছা দেখো তো, আমি যদি তোমাকে বলি যে তোমার বয়স কত, তুমি বললা আমার বয়স 16 বছর। ধরো তোমার বয়স 16 বছর। এখন আমি কি বলবো তোমার বয়সের কি কোনো দিক আছে? তুমি আনসার দিবা আপনি কি পাগল হয়েছেন, আমার বয়সের আবার দিক কেমন থাকবে? এরকম যে জিনিসগুলোর কোনো দিক নেই, শুধুমাত্র মান আছে, সেগুলোকে আমরা কি বলতে পারি? স্কেলার রাশি। কিন্তু যে রাশিগুলোর দিক আছে সেগুলোকে আমরা কি বলতে পারি? ভেক্টর রাশি। যেমন আমি যদি বলি ত্বরণ, যেমন আমরা সবাই জানি যে অভিকর্ষ ত্বরণ যেটা আছে, অভিকর্ষজ ত্বরণ, এটাকে আমরা কি নামে ডাকি? অভিকর্ষজ ত্বরণ, যেটার নাম হলো, ইংরেজি নাম হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। সেখান থেকে জি ওয়ার্ডটা আসে। তারপর সবাই জানি জি মানে হলো অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, আমরা জানি যে পৃথিবী, এই যে পৃথিবীটা আমাদের সবাইকে কোন দিকে টানে? নিচের দিকে টানে। তাহলে পৃথিবী যেই বলে আমাদেরকে টানে সেটাকে আমরা বলি অভিকর্ষ বল, তাই না? আচ্ছা, এই অভিকর্ষ বলের কারণে যে ত্বরণটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ। এখন ধরো তুমি ত্বরণটা তাহলে নিচের দিকে কাজ করতেছে, ত্বরণ তো নিচের দিকেই কাজ করার কথা, এজন্য আমরা ত্বরণটাকে ধরি ধনাত্মক। কিন্তু তুমি যদি কোনো একটা জিনিসকে উপরের দিকে থ্রো করো বা উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে তুমি অ্যাকচুয়ালি কি করতেছো? তুমি পৃথিবীর এগেনস্টে কাজ করতেছো না, পৃথিবীর বিরুদ্ধে কাজ করতেছো না। তখন আমরা মাইনাস জি ব্যবহার করি। আমরা যখন পরবর্তী ক্লাসগুলো করব তখন আমরা দেখব কেন মাইনাস ভি ইউজ করি, কেন মাইনাস জি ইউজ করি, এবং কেন আমরা জি ইউজ করি। ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো নিয়ে বিস্তারিত একদম কনসেপ্ট ক্লিয়ারিং একটা ধারণা পেয়ে যাব। তো সেই পর্যন্ত চলো আমরা তোমাদেরকে আরেকটা জিনিস নিয়ে আসছি তোমার জন্য, সেটা হলো খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো ভাইয়েরা, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি তুমি যদি পরীক্ষায় আসে এবং তুমি যদি নাই জানো এটা কেমন আনসার করতে হয়, তাহলে কিন্তু হবে না। তো আমি তোমাদের জন্য ভেক্টর রাশি মনে রাখার জন্য সবচেয়ে সহজ একটা উপায় নিয়ে আসছি। দেখো, আমি একটা খুবই ফালতু একটা লাইন লিখছি, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে। লাইনটা খুবই বিশ্রী দেখালেও এটার মধ্যে অনেক কিছু লুকায় আছে। তুমি যদি এই রাশিগুলো যদি মনে রাখতে পারো, পরীক্ষায় তোমার কখনো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নিয়ে ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে চলো দেখে ফেলে কি কি মনে রাখতে হবে। ভ মানে হলো ভরবেগ। ভ মানে কি? ভরবেগ। তার মানে ভরবেগ একটা কি রাশি? ভরবেগ একটা ভেক্টর রাশি। তারপর আছে বে। বে মানে হলো বেগ। বেগ একটা কি রাশি? ভেক্টর রাশি। স মানে কি? সরণ। সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, কিন্তু দূরত্ব জিনিসটা সেটা হলো আমার স্কেলার রাশি। ব মানে কি? বল। তার মানে বলও কি একটা ভেক্টর রাশি। পি মানে কি? এটা মানে পৃষ্ঠটান। এটা তোমাদের এই অধ্যায়ে নাই, মানে এরকম তোমাদের 9-10 এর বইয়ে নাই। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন দেখবা পৃষ্ঠটান নামে কিছু একটা আছে। তারপর আমাদের আছে ও। ওতে হলো ওজন। ওতে ওজন। ততে হলো ত্বরণ, এবং মতে হলো মন্দন। মতে মন্দন। ভাতে হলো ভ্রামক। ভাতে হলো ভ্রামক। তাহলে এই যে বাকিগুলো, এগুলো লাগবে না, এগুলো জাস্ট খালি মিলানোর জন্য দিয়েছি। তোমরা জাস্ট এই কয়টা মনে রাখলেই তোমাদের ভেক্টর রাশি নিয়ে যতগুলো এমসিকিউ আসুক না কেন, তোমরা সেগুলো একদম চুটকির পলকে উড়াই দিতে পারবা। তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নিয়ে ক্লাসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার লিংক দেওয়া থাকবে, তোমরা কাইন্ডলি সেখানে জয়েন করবে এবং তোমাদের যত প্রবলেম আছে সেগুলো আমাকে জানাবে। আমি তোমাদেরকে সবাইকে সেগুলো একে একে সলভ করে দিব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।